হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার ঘরের পেছন দিকটাতে এত সুন্দর গন্ধরাজ ফুল ফুটেছে, দেখলেই মনটা জুড়িয়ে যাচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ফুলের সাথে সাথে অনেকগুলো কড়ি হয়েছে। এই গাছটা আমি প্রায় 2.5 বছর হয়েছে লাগিয়েছি। তারপর থেকে দেখছি ভালো ফুল দিচ্ছে, বেশ ভালো লাগে। কিন্তু যখন নিজের গাছের ফুল হয়, তো তারপর চলে এলাম ঘরে, এসে বিছানাপত্রগুলো তুলে নিচ্ছি আর বাবুকে দিয়ে দিয়েছি বোনের কোলে। তো বোনকে নিয়ে ঘোরাঘুরি করছে, তাই আমি ভাবলাম যে এই ফাঁকে তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিই। চাটা খাওয়া হয়ে গেছে, বাবু আছে কিন্তু বড় বোনের কোলে, আর ছোট বোন এদিকে আমার পেছন পেছন কিন্তু ঘুরঘুর করছে। মানে এদিকে আমি বিছানা গোছাচ্ছি, ও আমার সাথে হেল্প করে দেয়। এরকম করে করে আমরা যে কোনো কাজ করে নিই, কারণ আমি তো এখন আগের মতো এত তাড়াতাড়ি বা এত কাজ করতে পারি না। বাবু কান্না করে, বাবুকে রাখতে হয়, ওই কারণে হয়তো তোমরা আমার ভিডিওর মধ্যে ওর আওয়াজ শুনতে পারছো, কারণ ও হচ্ছে আমার পাশেই। তো সেই কারণে কিন্তু ও কিন্তু ভিডিওর মধ্যে আওয়াজ দিচ্ছে। আর তোমাদের একটা কথা বলবো, অবশেষে হয়তো শ্বশুরবাড়ির পথ এবার আমার ধরতে হবে। আজ তোমাদের সামনে যে থাম্বনেলটা দিয়েছি সেটা সম্বন্ধে কথা বলবো। অনেকেই আমাকে অনেক রকম কথা বলো যে বিয়ের পর এখানে আছি, এটা সেটা অনেক কিছু, তোমার এবার শ্বশুরবাড়ি যাওয়ার দরকার, তুমি এবার যাও। দেখো, অবশ্যই যাব। আমার দুটো পদক্ষেপ আছে, সেই পদক্ষেপ মানে আমি এই দুটো পদক্ষেপ নিয়েছি, সেগুলো কমপ্লিট হয়ে গেলেই চলে যাবে। আমি জানি যে কোনো কাজ আগে থেকে বলতে নেই, বা যে কোনো কাজের বিষয় আগে থেকে কাউকে জানাতে নেই। কি কি না অবশ্যই তোমাদের একদিন না একদিন আমি শেয়ার করব, যদি বেঁচে থাকি। কারণ আজকে আছি, কালকে নাও থাকতে পারি। মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, সেই কারণে তোমাদের এই কথাটা বললাম। অবশ্যই সময় এলে সেখানে যাব, কিন্তু যতই বলো আমি বাপের বাড়িতে যেরকম ভালোবাসা পাচ্ছি সবাই সেরকম পায় না। কারণ আমি অনেক জায়গায় দেখেছি বিয়ের পর বাপের বাড়িতে থাকলেও কিন্তু অনেকেই অনেক রকম কষ্ট পায়। কিন্তু জানো, আমার দিক থেকে আমি কোনো রকম কষ্ট পাইনি। একদম মেয়েবেলায় যেরকম ছিলাম এখনও সেরকমই আছি। অনেকেও এটাও বলেছো তোমার ভাই বিয়ে করার পর তোমাকে এই বাড়িতে আর ঠাঁই দেবে না। আচ্ছা, তোমাদের ভাইগুলো কি এরকম যে বিয়ের পর তোমাদের বাপের বাড়ি যেতে দেয় না? আমার ভাই একটু অন্যরকম, জানো। আমার ভাই আমার জন্য ওর জীবনটাও দিয়ে দিতে পারে, আর ওর জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। ছোটবেলা থেকেই আমাদের ভাই বোনের এত মিল, এত মিল আমি আমার গ্রামেও কোথাও দেখিনি বা কোথাও শুনিনি। এত পরিমাণ আমাদের দুজনের মিল, যে কোনো কথা আমি ভাইয়ের সাথে শেয়ার করি। আমার সুখ দুঃখ কান্না ভালোবাসা সব কিন্তু আমার ভাই জানে, আর ওর সব কিছু আমি জানি। এরকমভাবেই কিন্তু ভাই বোনে আমরা শেয়ার করি। জানো, যে কোনো বিষয়ে যদি কোনো দিন আমার মায়ের সাথেও যদি টুকটাক লাগে, আমার ভাইয়ের সাথে আমার কোনো দিনও কোনো বিষয়ে লাগে না। ও আমাকে ভালো বোঝাতে পারে, আমাকে ভালো বোঝেও, যে জানে আমি কোন কথাটা কোন টাইমে বলতে পারি বা কোন কথাটা কোন বিষয়ে বলতে পারি। ও কিন্তু ভালোভাবে জানে। তো আজকে সকাল থেকেই তোমাদের কাছে এই কথাগুলো তুলে ধরছি, কারণ অনেকেই না অনেক রকম কমেন্ট করছো। আমি কিন্তু প্রতিনিয়ত কারো কমেন্টে নিয়ে এত ভিডিও দেই না। তো আজকে এই কমেন্টগুলো নিয়ে আমার ভিডিও দেওয়াটা খুব দরকার ছিল, তাই ভাবলাম যে না, তোমাদেরকে জানানোটা খুব দরকার। তো সকালবেলা উঠে নিজের হাতের কাজকর্ম করে এই যে জায়গাটা আছে এটা গুছিয়ে নেব। এখানে পুরো বাবুর জামার টাল পড়ে গেছে, এত পরিমাণ ছেলেটা জামা হয়ে গেছে যে এই জায়গাটা আমার পুরো ভর্তি হয়ে গেছে। এই জামার জায়গাটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নেব। আজকে আর রান্নাবান্নার দিকটাতে আমার যাওয়া যাবে না, ওই দিকটাতে একদম যাওয়া বন্ধ। কারণ সব কিছু মাই রান্না করবে। হয়তো ভাতটা বসাতে হবে, মা এর পাশে গেছে গরু দিতে, গরু দিয়ে আস্তে আস্তে আমি ওইদিকে রান্নাটা কিছুটা বসিয়ে আসবো। ঘরে কিছু লাকড়ি নিয়ে দেব, তারপর একটু জালটা ধরিয়ে আসবো, মানে ভাতের জালটা। তারপর কিন্তু এসে আবার এই কাজগুলো আমার করতে হবে। তো এই কাজগুলো করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, কিন্তু জানো আগের মতো আর সময় পাই না। আগে আমার ঘরটা একদম টিপটাপ করে পরিষ্কার করে রাখতাম, এখন একটা জিনিস একটু পর পর আনতে হয়। বাচ্চাদের জামা কাপড় তো জানোই, ছোট ছোট জামা কাপড়, তবু এই একটার মধ্যে সুন্দরভাবে আমি রাখার চেষ্টা করি গুছিয়ে। অনেক সময় হয় না গো, কারণ অনেক সময় আমি ক্লান্ত হয়ে পড়ি। আর সিজারের পর থেকে শরীরটা না আমার ক্লান্ত হয়ে যায়, জানি না কেন। আমি সিজারের পর থেকে এতটা পরিমাণ অসুস্থ হয়ে যাচ্ছি বলে তোমাদের বোঝাতে পারবো না। কারণ আমি কালকে ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি। এদিকে কিন্তু ঘরের মধ্যে আমি লাকড়ি নিয়ে চলে এসেছি, হাঁড়িটা ধুয়ে এনে তাড়াতাড়ি কতগুলো লাকড়ি নিয়ে এসেছি। কারণ বেজে গেছে এদিকে 8:30টার মতো। আমাদের বাড়িতে 8:30 9টার মধ্যে ভাতটা বসিয়ে দেওয়া হয়, কারণ আমাদের বাড়িতে 10:30 11টার মধ্যে ভাত দরকার। ভাত না হলে মাথা গরম হয়ে যায়। সকালবেলায় আমাদের কিন্তু প্রচুর খিদে পেয়ে যায়, সেই কারণে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল থেকে তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে নিজের হাতের কাজ সব কিছু করে চলে এসেছি এই ঘরে। দেখো, হঠাৎ করে চোখের মধ্যে একটা কি হয়ে গেছে, কালো রঙের একটা স্পট পড়ে গেছে হঠাৎ করে। তো সবগুলো কাজ টাজ করে রান্না করে এসে
ঝটপট করে হাঁড়িটা ধুয়ে এনেই ভাতটা বসিয়ে দিয়েছি। মা গেছে গরু দিয়ে আসতে, তো ওখান থেকে এলে আমার আজকে অনেকগুলো কাজ আছে, ঘর দোর টোটাল পরিষ্কার করতে হবে, তো সে কাজগুলো করবো। ওইদিকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও কিন্তু উঠে গেছে, বুনু গেছে ওর কাছে। তো চলো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটা হতে থাক, আর ওইদিকে আমি আমার কাজগুলো করে নিই। ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো। দুদিন থেকে আমাদের টাইম কলের জল আসে না, আজ এসেছে 2 দিন পর। তো তাড়াতাড়ি করে বালতিটা ভরতে থাক, চলে যাই ঘরে, আমার কাজগুলো আমি করতে থাকি, এদিকে বালতি ভরতে থাক। এদিকে অনেক কাপড় চোপড় বের করে নিয়েছি। এখানে বাবুর জামা কাপড়ই বেশি আছে, ওর জামা কাপড় আমার প্রত্যেকটা দিন ধুতে হয়, কারণ ছেলেটা হয়তো বিছানার মধ্যে হাগু হিসু ওগুলো করে না, হাগিস পুড়িয়ে রাখা হয়, তবুও কিন্তু ও বমিটা এখনও করে যায়, মাঝে মধ্যে বমি করে যায়। আর বাচ্চাদের যে কোনো বাচ্চাদের জামা কাপড় সকালে যেটা পরানো হয় সেটা কিন্তু দুপুরবেলা না পরানোই ঠিক, বা বিকেলবেলা না পরানোই ঠিক, ধুয়ে পরানোটাই মনে হয় আমার কাছে বেস্ট। সেই কারণে আমি কিন্তু সার্ফের জল দিয়ে সবসময় বা কাপড়গুলোকে ধুয়ে নিই। আর তোমরা জানো আমি প্রত্যেকটা জামা কাপড়ে ওর জামা কাপড়ে ডেটল, কমফোর্ট এই দুটোই কিন্তু ব্যবহার করি। কমফোর্টটা দিই গন্ধর জন্য, ডেটলটা দিই যেন কোনো ব্যাকটেরিয়া না থাকে জামা কাপড়ের মধ্যে। সেই কারণে প্রত্যেকটা জামা কাপড় ধুয়ে এখানে রেখে দিচ্ছি। আর এগুলোকে আমার তাড়াতাড়ি করে কিন্তু শুকোতে দিতে হবে, কারণ এখন কিন্তু বেলা বেজে গেছে 11টার মতো। 11টার থেকে মানে যদি কাপড়গুলো ধুয়ে না দিই তাহলে হয়তো শুকোবে না, কারণ অনেকগুলো প্যান্ট ওর মোটা মোটা আছে, মোটা মোটা প্যান্টগুলো কিন্তু শুকোতে একটু দেরি হয়ে যায়। সেই কারণে ওদিকে রান্না হয়ে গেছে, মা আমাকে ওদিকে খেতেও ডাকছে, আর ওদিকে ভাতটা বসিয়ে আমি ঘরে আরও কিছু কাজ ছিল সেগুলো করে এসেছি, কিন্তু ঘরটা এখনও মুছতে পারিনি। এর মধ্যে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে খাওয়ানোর পর ওকে ঘুম পাড়ানো একবার হয়ে গেছে, সব কিছু করে এই কাজগুলো সামলাতে পারছিলাম না। আর এই জামাটা দিয়েছিল ওর মেজো মামা, এই জামাটার মধ্যে একটা দাগ ভরেছে, কিসের দাগ আমি নিজেও জানি না, কিন্তু দাগটা উঠতে চাইছিল না, অনেক ঘষে টষে দাগটা কিন্তু তুলেছি। তো চলো প্রত্যেকটা জামা কাপড় ও ধুয়ে দেবো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেবো। আর এখানে আজকে বেশিরভাগই ওর জামা কাপড়, আর আমার শুধু একটা নাইটি, আমার নাইটিটা শুধু ধুয়ে দেবো, কারণ কালকে ওটা পরেছিলাম, বাসি নাইটি ছিল, ওটাই সকালবেলা ঘুম থেকে উঠে চেঞ্জ করে কিন্তু অন্য নাইটি পরে নিয়েছিলাম, ওটাই ধুয়ে দিতে হবে, আর কোনো কিছু ধুয়ে দেওয়ার দরকার নেই। তো এগুলো সব ধোয়া হয়ে গেছে, চলে এসেছি বাড়ির পেছন দিকটাতে। এই 8টার মধ্যে সবগুলো জামা কাপড় একসাথে মেলে দিয়ে আবার বাড়িতে যেতে হবে। মায়ের এখানে দেখবো রান্নাবান্নার আরও কিছু রান্না করবে নাকি, কিন্তু সকালবেলা আমাদের এক তরকারি ভাত দিয়ে হলেও কিন্তু কিছু খেতে হয়। এদিকে আমাকে দেখে ভাস্তি দৌড়ে এসেছে যে পিপি আমি আম খাচ্ছি দেখো। আমার যতগুলো ভাস্তি বোন আছে সবাই না ভীষণ ভালোবাসে, কারণ ছোটোবেলার থেকে আমি ওদেরকে অনেক ভালোবেসে দিই, সেই কারণে আমার বাচ্চাকে কোলে নেওয়ার অভাব নেই মানুষের, এত পরিমাণ ওর কোল থাকে জানো। ওকে আমি কখনো এভাবে রাখি না, মানে একা একা, কখনো কখনো বেঁধে রাখি, এটা আমার ইচ্ছাকৃত, কারণ কখনো কখনো মনে হয় যে না একটু একা থাকাও ভালো বেঁধে রাখা, কারণ সবসময় সবার কোলে থাকতে থাকতে নাকি কোল চাটা হয়ে যায়, তো সেই কারণে একটু বেঁধেও রাখার চেষ্টা করি। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পুরো জামা কাপড় আমার মেলে দেওয়া হয়ে গেছে। ওর তো সব ছোটো ছোটো কাপড়, ওগুলো বেশিক্ষণ টাইম লাগবে না শুকোতে, শুধু কয়েকটা প্যান্ট আছে 2-3টা, সেগুলো একটু টাইম লাগবে, তাছাড়া কিন্তু টাইম লাগবে না। তো চলো মেলা হয়ে গেছে, চলে এসেছি আবার ঘরের মধ্যে এক বালতি জল নিয়ে, এখন ঘরটাকে মুছবো। আগে কিন্তু ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন ভাবছি যে এখানে যে ড্রেসিং টেবিল আছে, এই যে লাল রঙের একটা র্যাক আছে, অনেক দিন ধরে মোছা হচ্ছে না, আর পুরো বালি বালি হয়ে গেছে। এতদিন ছিল বাড়ির ভেতরে আলু, আমাদের বারান্দাটার মধ্যে আলু ছিল, সেই আলুর কারণে কিন্তু মানে ঘরের ভেতরে প্রচুর নোংরা হয়ে যায়, ঘরের ভেতরে বালি চলে আসে, আলুর সাথে তো অনেক ধুলো বালি থাকে, তো সেগুলো চলে আসে। তো তাই কিন্তু এগুলো ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছি, মুছে দিয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপর ঘরটাকে মুছে নিতে হবে। তো এদিকে কিন্তু আমার যে ড্রেসিং টেবিলটা আছে ওটাও ভালো করে মুছে নিচ্ছি। ছেলেটা ভীষণ ভিডিওর মধ্যে দেখো মানে কথা বলছিল, তাই আমি ওর কাছ থেকে একটু দূরে চলে এলাম, ওকে ওর মাসিদের কাছে দিয়ে চলে এসেছি তোমাদের সাথে ভিডিওটা সাউন্ড দেওয়ার জন্য। তো এদিকে প্রত্যেকটা জিনিস একটা একটা করে নামিয়ে কিন্তু ভালো করে মুছে নেওয়া হচ্ছে। আর এখানে আবার আমার কাছে কিছু খুচরো টাকা ছিল, সেটা ঢুকিয়ে নিলাম। তো এখানে এরকম করতে করতে প্রায় 2,500-3 হাজার টাকার মতো কিন্তু আমি হয়তো এখানে ঢুকিয়ে ফেলেছি। একটা হিসাব আছে না যে এত টাকা আমি ঢুকাতে পারি, অত টাকা ঢুকাতে পারি, এরকম করতে করতে 2,500-3 হাজার টাকা আমার ঢোকানো কমপ্লিট এখানে হয়ে গেছে। তো ভাবছি এটা বাবু অন্নপ্রাশনের সময় ভাঙবো, আর না হলে পরে ইচ্ছে আছে এখানে বেশি করে টাকা করে কিছু একটা ভালো জিনিস করার চেষ্টা মানে করবো সেরকম, আর না হলে কিন্তু এটা দিয়ে একটা কোনো কিছু বাবুর জন্য বানিয়ে এটা নিয়ে রাখবো, যদি এখানে একটু বেশি অঙ্কের টাকা হয়ে যায়। তো এটাই কিন্তু প্ল্যান আছে। আর তোমরা জানোই আমি আমার সম্পূর্ণ প্ল্যান তোমাদের সাথে শেয়ার করি, তাই এগুলো বললাম তোমাদের সাথে।
এখন এখানে যত জিনিসপত্র আছে সব ভালো করে নামিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এই জায়গাগুলো মুছে নিলে পরিষ্কার লাগে দেখতে, ভালো লাগে দেখতে, আর না হলে কিন্তু খারাপ দেখা যায়। তো তোমাদের সাথে বললাম যে এবার হয়তো আমার শ্বশুরবাড়ি যাওয়ার পালা শুরু হয়ে গেছে। না গো, আমি এখন যাব না, যেতে একটু দেরি আছে। আর আমার শ্বশুরবাড়িতে সেরকম কোনো ঝামেলাও নেই যে আমার সেখানে যেতেই হবে। আমার শ্বশুরবাড়িতে আমার কোনো জানি আমার ভাসুর আছে, ভাসুর এখনো বিয়ে করেনি। ভাসুর বিয়ে করলে অবশ্যই নিজেদের সংসার হবে, তখন আমি আমার সংসারটা বুঝে নেব, বা আমার সংসারের দিকটা আমি বুঝবো, বা একসাথে সবাই থাকবো। বলা যায় না, দেখো আমি যেমন, আমার ভাসুরের যে বউ আসবে সে সেরকম নাও হতে পারে। তো সেই কারণে এখন আমি আপাতত এখানে যখন আছি এখানেই থাকি না কিছুদিন। দুটো আমি পদক্ষেপ নিয়েছি, সেটা যদি হয়ে যায় তাহলে তো হয়েই গেল, তাহলে খুব তাড়াতাড়ি শ্বশুরবাড়ি যাব। আর যদি না হয় তাহলে একটু দেরি হবে। আর এমন না যে আমার ভাই আমাকে বাইরে থেকে ঘাট ধরে বের করে দেবে, কোনো দিনও না। আমার ভাই আমাকে যতটা ভালোবাসে, আমি আশা করব তোমাদের ভাই বোনরা বোধহয় এতটা ভালোবাসা তোমাদের মধ্যে নেই। তো দেখো, এই ব্যাগটা কিছুদিন আগে আমি কিনে এনেছিলাম, ইঁদুরে খেয়ে কি অবস্থা করেছে। এক নাম্বার কথা, ঘর দুয়ার যদি ভালো করে প্রত্যেকদিন পরিষ্কার করে না যায়, দেখবে যেদিন পরিষ্কার করতে তুমি ঢুকবে সেদিন তোমার প্রিয় জিনিসটা নষ্ট হয়ে গেছে। এই ব্যাগটা ছিল আমার খুবই প্রিয় জিনিস, আর এই ব্যাগটা আমার কাছে এতটাই প্রিয় ছিল বলে বোঝাতে পারবো না। ব্যাগটা ইঁদুরে খেয়ে শেষ করে নিয়েছে সাইডটা। এই ব্যাগটার কোথাও নিয়ে যাওয়া যাবে না, একদম নষ্ট হয়ে গেছে। আর পেছন দিকটা তো দেখো ফুটো করে নিয়েছে। এই ইঁদুরগুলো এত জ্বালাতন করে বলে তোমাদের বোঝাতে পারবো না। কিছু করার নেই, মন খারাপ নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ব্যাগটাকে ফেলে দিয়েছি। আর ঘর থেকে প্রচুর প্রচুর পরিমাণে নোংরা বেরিয়েছে। হ্যাঁ, আমি প্রত্যেক দিন ঘরটা ঝাড় দিই, কিন্তু এই যে সাইডগুলো, ফ্রিজের পেছন, র্যাকের পেছন, এগুলো কিন্তু ঝাড় দেওয়া হয় না, বা ড্রেসিং টেবিলের পেছনগুলো, এগুলো ঝাড় দেওয়া প্রত্যেক দিন হয় না। তো আজকে সব কিছু ছড়িয়ে টড়িয়ে ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে একদম পরিষ্কার চকচকা করে নিয়েছি। তারপর ঘরটাকে মুছে নিলেই কিন্তু আমার এই ঘরটাকে একদম চকচকা বানানো কমপ্লিট। এরপর বাবা যে ঘরটাতে থাকে, মানে আমাদের এখন আপাতত টিভিটা যে ঘরে আছে সেই ঘরটা পরিষ্কার করার পালা। সেটা পরিষ্কার করে তারপর কিন্তু স্নান করব। আজকে অনেকটা ছেলেকে রেখে অনেকটা সময় পেয়েছি, তাই ভাবলাম এই কাজগুলো ঝটপট করে করে নিই। তো এই যে র্যাকটাকে কিন্তু এই দিকটাতে আমি সরিয়ে নিয়েছিলাম, তারপর আবার জায়গা মতো রেখে দিচ্ছি। ইচ্ছে আছে এর মধ্যে একদিন না জিনিসগুলো উল্টাপাল্টা করবো, এদিকে জিনিস ওইদিকে নেবো, ওইদিকে জিনিসটা এদিকে নেবো, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে, তাই না বলো? তো চলো, এদিকে র্যাকটা আমার হয়ে গেছে। র্যাকের মধ্যে অনেক কাচের বাসন আছে, তো সেই কারণে আস্তে আস্তে চেষ্টা করছি জিনিসটাকে ঠিকঠাক জায়গায় রাখার। তো ঠিকঠাক জায়গায় রাখা আমার হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে জল টল নিয়ে এসে তাড়াতাড়ি করে ঘরটাকে কিন্তু মুছে দেবো, মুছে পরিষ্কার করে নেব, তাহলে এদিকের কাজটা হয়ে যাবে। আর যত তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি ততই যেন কাজ আমার বেড়ে যাচ্ছে। এদিকটা আমার ঝাড়া হয়ে গেছে, এখন দেখছি র্যাকের পেছন দিকটাতে আরও কিছু ময়লা ছিল, সেগুলো পরে আবার ঝাড় দিয়ে নিলাম। তারপর নিয়ে এলাম বালতি ভরা জল, এনেই ঘরের মধ্যে ঢেলে দিচ্ছি। জানোই তোমরা, মোছার আমার আলাদা একটা জিনিস আছে, সেটা দিয়ে মুছে নেব। তো কিছুটা জল ঘরে ছিল, তো সেই জলটাও নিয়ে নিয়েছি। আবার কিছুটা জল এনে ঘরে ঢেলে দিয়েও কিন্তু ঘরটাকে মুছে নিতে হবে। তো চলো, অনেকগুলো কাজ একসাথে আজকে করে নিয়েছি। আর জানো, সিজারের পর থেকে দেখছি যে কোনো কাজ একসাথে যদি অনেকগুলো করে নেই না, তাহলে করতে ভালো লাগে, কিন্তু কিছুক্ষণ পর সেই মাজার ব্যথা শুরু হয়ে যায়। এত পরিমাণ ব্যথা করে মেরুদণ্ডটা আর মাজাটা, এত পরিমাণ ব্যথা করে বলে বোঝাতে পারবো না। আগে আগে শুনতাম সিজারে বেবি হওয়া নাকি খুব কষ্ট। হ্যাঁ, খুবই কষ্ট, সেটা আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি, কারণ বাচ্চা হয়ে গেছে। এখন হচ্ছে একদম কোমর নিয়ে যন্ত্রণা, এত পরিমাণ কোমর নিয়ে যন্ত্রণা বলে বোঝানো যাবে না। এত পরিমাণ কোমরটা ব্যথা করে, মাঝে মাঝে মনে হয় আমার মেরুদণ্ডটা মনে ছিঁড়ে পড়েই গেল এরকম অবস্থা। কিন্তু কিছু করার নেই, মা যখন হয়েছি মায়ের দায়িত্বগুলো পালন করতেই হবে। আর এখন আপাতত তো আমি অনেকটা ভালোই আছি, কারণ বাপের বাড়িতে আছি। বাপের বাড়িতে আমার সেরকম কোনো কাজ করতে হয় না, তো ঘর দুয়ার পরিষ্কার করা এগুলো তো করতেই হবে, কারণ আমার মা তো একা সম্পূর্ণ করে নিতে পারবে না। আর আছি যখন বসে খাওয়ার মতো মেয়ে, তো আমি নয়, বসে খেতে ভালো লাগে না। এদিকে কিন্তু আমার সব কাজ টাজ হয়ে গেছে, ঘরের কাজকর্ম করে একদম ঘর দুয়ারগুলো সব মুছে নিয়েছি। টিভির ঘরটা একটু শেষে মুছলাম, কারণ টিভির মধ্যে আজকে প্রচুর ইম্পর্টেন্ট খবর চলছে। বাবা খুব খবর দেখছে আজকে, কি মকডল নাকি হতে চলেছে, ওই সম্বন্ধে যুদ্ধ নাকি শুরু হবে, ওই সম্বন্ধে খবর আজকে টিভির ঘরে প্রচুর ভিড়। বাবা, দুই জেঠু সবাই মিলে খবর দেখছে, দাদা ওরা সবাই মিলে। চলো, এখন চলে এসেছি বাবুর কাপড়গুলো নিতে। তখন যে মেলে দিয়ে গেছিলাম পুরো শুকিয়ে গেছে, শুকিয়ে একদম কটকটা লেগে গেছে। রোদটা এত প্রচুর উঠেছে না, এই রোদের মধ্যে কাপড়গুলো শুকিয়ে কটকটা হয়ে গেছে। ছেলেটাকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমিয়ে পড়লে তারপর আমি যে কাপড় নিতে এসেছি, কারণ না ঘুমোলে এই রোদটার মধ্যে ওকে নিয়ে আসতে হবে। মানে স্নান করার পর কারো কোলে থাকবে না, একদম ডাইরেক্ট আমার কোলে গিয়ে ঘুম। আর ওকে স্নান করানোর সাথে সাথে ও ঘুমিয়ে পড়ে, ওদিকে মাথায় জল দিতে থাকবে, ওদিকে ওর চোখ বন্ধ হয়ে যায়, এরকম অবস্থা।
এই অভ্যাসটা আবার ভালো, স্নানের পর ঘুমিয়ে পড়া অভ্যাসটা খুবই ভালো। চলো কাপড়গুলো, সব কাপড় নিয়ে নিয়েছি, এখন ঝটপট করে বাড়িতে গেলেই হয়। এত রোদ উঠেছে, থাকাই যাচ্ছে না। এখন স্নান করব, ও ঘুমিয়ে পড়লে আমার সব কাজ করতে হয়। এর মধ্যে নিয়ে এসেছিলেন ঠান্ডা, তো আমি তো ওই ঠান্ডা খাবো না, কারণ বাবু হওয়ার পর থেকেই ঠান্ডা খাওয়া টক খাওয়া একদমই বারণ, তো মাকে দিয়ে নিলাম। মা বলছে সত্যি খুব উপকার করলি, গলাটা একদম শুকিয়ে গেছিলো। মা, বাবা, ভাই, জেঠু সবাই মিলে কিন্তু ঠান্ডাটা খেয়েছি। বুনুয়ারা আজকে বাড়িতে নেই, তো সে কারণে বুনুয়ারা খালো না। আর মা আমাকে বলছিল তুই একটা কাপের মধ্যে খেয়ে নে, অল্প কিছু হবে না। তো যে কাপ নিয়ে নিয়েছি, কাপের মধ্যে 1 কাপ খাবো, বেশি খাবো না, কারণ ঠান্ডা খেলে না ছেলেটা নাকি সর্দি লাগবে, তো সেই কারণে বেশি খাবো না। যে 1 কাপ নিয়ে নিয়েছি, টকটক করে 1 কাপ খেয়ে নেবো। আর স্প্রাইট আমি অনেক দিন থেকেই খাই না, বাবু আসার পর থেকে স্প্রাইট খাওয়া আমার বন্ধ ছিল, কারণ এইসব নাকি খাওয়া যায় না, তো সেই কারণে আমি খাইনি। আর এখন অনেক দিন পর আজকে স্প্রাইট মুখে দিয়েছি। স্প্রাইটটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তারপর ভাই আমাকে এটা এনে দিয়েছে, এটা হচ্ছে আমুল কুল। এটা কিন্তু ঠান্ডা ছিল না, গরম ছিল, কারণ এটা ফ্রিজে দেওয়া ছিল না, তো সেই কারণে। তো ভাই আমাকে কী যেন একটা বলছিলাম, 5 বলে দিয়েছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, শ্যাম্পু আনতে বলেছিলাম 5 টাকার দোকান থেকে, তো সেটাই বলে দিয়েছি। আর আমুল কুলটা না একদমই ঠান্ডা ছিল না, গরম ছিল, তো সেই কারণে আমুল কুলটা খেয়ে নিয়েছিলাম। আর ঠান্ডা আমি খাই না। আমাদের বাড়িতে ফ্রিজ আছে, কিন্তু ফ্রিজের জল আমার খাওয়া বারণ আছে, কারণ ফ্রিজের জল খেলে নাকি ছেলের সর্দি লাগবে। ছেলের জন্য অনেক কিছুই করতে হয়। তো চলো, আমার এদিকে খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা ঠিক তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবো। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো। তো সকালবেলা থেকে অনেকগুলো কাজ করে নিয়েছি, দুপুরবেলা এসেই আজ ঠান্ডা খেয়ে নিয়েছি। এভাবেই আজকের দিনটাকে শেষ করলাম।